আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো দেখো, আমরা ধারাবাহিকভাবে টেবিল নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ভিডিওটিতে আমরা টেবিলের রো স্প্যান নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কল স্প্যান নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে আমরা রো স্প্যান, কল স্প্যান মার্জ করে এটা টেবিলের প্রবলেমটাকে আমরা সলিউশন করব। খেয়াল করে দেখো, আমাদের দেখো এই তো পুরোটা একটা টেবিল না? পুরোটা টেবিল। আর এগুলো হচ্ছে কি আমাদের টেবিলের সারি। এগুলো হচ্ছে কি টেবিলের সারি, রাইট? এগুলো হচ্ছে কি টেবিলের সারি। আর আমরা জানি সারিগুলোকে আমরা টেবিল রো বলি। আর মাথায় রাখবা, টেবিলের যে অংশটা গাঢ় করে লেখা থাকবে সেটাকে বলা হয় টেবিল হেড। আর যে অরুণ $10, প্রিয়া $8, এগুলো হচ্ছে টেবিলের ডাটা। এখন এখানে প্রবলেমটা কি? এটা টেবিল আমরা বুঝলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে দেখো, এই এক্সপেন্স যে জায়গাটাকে নিছে এই বরাবর, যে আমি যে ডট ডট করে লিখতেছি এই বরাবর, এটা কিন্তু দুইটা কলাম হইতো। দুইটা কলাম হইতো না দুই পাশে, মানে খাড়া লম্বা হয়ে গেছে। এই একটা এক্সপেন্সটা দুইটা কলামের জায়গা নিছে। একই সাথে দুইটা কলামের জায়গা নেওয়াতে এই যখন একটা জিনিস একাধিক কলামের জায়গা নেবে, তখনই সেখানে আমরা যে এই কল স্প্যানটা ব্যবহার করব। আর কল স্প্যান অ্যাট্রিবিউটটা লিখে ইকুয়াল দিয়ে আমরা সেখানে এই দুটা কোটেশন দিয়ে যে কয়টা কলামের জায়গা নেবে আমরা ওই কয়টা কলামের নাম্বারটা দিয়ে দিব। এটাই হচ্ছে মূলত কাজ, কল স্প্যানের কাজ। যখন একটা সেল, এগুলোকে একটা সেল বলা হয়, এটা একটা সেল, একটা সেল যখন দুইটা কলামের জায়গা নেবে সেখানে তুমি কল স্প্যান ইউজ করবা। যখন সারির জায়গা নেবে তখন তুমি রো স্প্যান ইউজ করবা। যেটা আমরা দেখলাম খাড়া এরকম লম্বা যায়, তাহলে এটা হবে কল স্প্যান। আর এভাবে গেলে এক্স অক্ষ বরাবর সেটা হবে রো স্প্যান। আশা করি তুমি বুঝছো। চলো আমরা এটাকে আমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি। তো আমরা বরাবরের মতোই আমরা এস্টিমেট করে রাখছি। তো শুরুতে যেহেতু একটা টেবিল তুমি ভালো করে জানো, তো এখানে একটা টেবিল দিব। টেবিলে বর্ডার সেট করে দিলাম আমরা 2 পিক্সেল। আচ্ছা, টেবিলটা শেষ করি, টেবিলটা ক্লোজ করলাম। তো আমরা শেষ। এখন আমরা মূলত টেবিল কিভাবে লিখি? সারি বাই সারি মেনটেন করে লিখি না? তাই টিআর শুরু করলাম, তারপর দেখলাম এক্সপেন্স আর টেবিল হেড, কিন্তু এই এক্সপেন্সটা দুইটা কলমের জায়গা নিচ্ছে, তাই এখানে কি অ্যাট্রিবিউট ইউজ করবা? কল স্প্যান টু যে এক্সপেন্স দিলাম। আমার টেস্টটা কি শেষ, এরপর তো আর কিছু নাই, তাই আমার টিআরটাও শেষ। চলো এখানে কি হইলো ব্যাপারটা আবার বুঝাই। যখন আমরা টিআর এখানে ঢুকলাম, হ্যাঁ, যখন আমরা টিআর এখানে ঢুকলাম দেখলাম এটা একটা গাঢ় করে লেখা আছে না এক্সপেন্সটা, মানে টেবিল হেড একাই তো দুইটা কলমের জায়গা নিছে, তাই না? তাই আমরা এইখানটাতে কি করলাম, এই যে এখানটাতে আমরা কলস্পেন 2 দিলাম, এক্সপেন্স দিলাম, টেবিল হেড শেষ। তারপর কি আর কোনো কিছু আছে এক্সপেন্সের পরে? এক্সপেন্সের পরে আর যেহেতু আর কিচ্ছু নাই, তাই আমরা আমাদের এই টিয়ারটাও শেষ করে দিলাম। আশা করি তুমি বুঝতে পারছো। না বুঝলে কমেন্ট করে তুমি জানিও, হ্যাঁ। এখন আমরা নতুন টিয়ার শুরু করলাম। এখানে যে নতুন টিয়ারের মধ্যে যে এই যে টিডিটা আছে, টেবিল ডাটাটা, এটা স্বাভাবিকই আছে, তাই না? যে অরুণ স্বাভাবিক আছে না, আর $10, তাহলে এটা টিডি টিডি দিয়ে আমরা লিখে ফেলি যে অরুণ টিডি শেষ, আবার টিডি $10, টিডি কি শেষ, টিআরও কি শেষ। তো নতুন আরেকটা টিআর শুরু করতেছি আমরা, যেখানে দেখো এখানে কি ছিল, প্রিয়া, প্রিয়া $8, টিআর শুরু করে আমরা এটা শেষ করে ফেলব। তো আমরা লিখলাম টিডি প্রিয়া। এই জিনিসগুলো তোমরা খাতায় করবা, এই জিনিসগুলো তোমরা কোথায় করবা? এই জিনিসগুলো তোমরা খাতায় প্র্যাকটিস করবা। আমি যেহেতু করে দেখাচ্ছি, কিন্তু তোমরা খাতায় করবা। পরীক্ষাতে যেহেতু তোমরা খাতায় লিখতে হবে, তো তোমাদের একটু খাতায় প্র্যাকটিস করাটাই বেটার হবে, হ্যাঁ। $8 টিডি শেষ, ক্যাপিটাল। এটা যেহেতু কেস সেন্সিটিভ না, ক্যাপিটাল আর বড় মানে স্মল লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। টিআর শেষ, আমাদের টেবিল শেষ, বডি শেষ, এস্টিমেল শেষ। তো এতটুকু লিখলেই তোমার ওই ফাইনাল ওই আউটপুটটা চলে আসবে। তো এতটুকু লেখা যেহেতু শেষ আমাদের, চলো এবার আমাদের চেক করি আসলে এটা কি আসতেছে কিনা। তো চলো আমরা রান করি। এই যে দেখো
চলে আসছে। এক্সপেন্স দুইটা কলমের জায়গায় একা নিয়ে নিছে। আর স্বাভাবিকভাবে অরুণ আর প্রিয়া তো হয়ে গেল। তো তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা। আমরা আগামীকাল যে তোমাদের জন্য ভিডিওটা আনবো, সো ওই ভিডিওটিতে মানে পার্ট 9-এ তো আমরা রোস্প্যান আর কলস্প্যান মার্চ করে দিব। অবশ্যই তুমি বেশি ভিডিওটা দেখবা এবং ভালো করে বোঝার চেষ্টা করবা। আর না বুঝো তো আমি দুলাল স্যার আছি, গ্রুপের নিচে গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে জয়েন হয়ে নিও, সেখানে প্রশ্ন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।